আসসালামু আলাইকুম। আমাদের মানিকগঞ্জে মডেল মসজিদ নামে পরিচিত কাফাটিয়া ঈদগাহ জামে মসজিদ আজকে পরিপার্টি। তো এইটাই আজকে মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের ভিডিওটুকু। আপনারা যে এই যে সকাল থেকে এই মসজিদটা পরিষ্কার করছেন, আসলে আপনাদের কষ্ট হয় নাই ভাই? আসলে আল্লাহর ঘরের জন্য কিছু করা এটা হলো প্রশান্তির একটা কাজ। আগামীকাল আমাদের ঈদ উল আজহা, তারপর আজকে হলো জুমার নামাজ। মানুষের যাতে খুব সহজেই সুন্দরভাবে নামাজটা আদায় করতে পারে, যাতে মন থেকে একটা শান্তির যে ব্যাপারটা, ওইটার জন্য আমাদের আর কি আজকের এই কার্যক্রম আমরা প্রত্যেক শুক্রবারই এটা করে থাকি। অনেকে কিন্তু মসজিদের কাজ করে না, কি সবার হেদায়েত দেয় না। আল্লাহ হয়তো বা আমাদের হেদায়েত দিছে বা বাইরে হেদায়েত দিছে, আমরা পরিষ্কার করতেছি। এক সময় হয়তো বা আমি নাও থাকতে পারি, অন্য কেউ আমাদের দেখে জানি আবার কাজটা করে, সবার হেদায়েত রাখে না, আর সবাই কাজ করতেও পারে না। কারো ডাক দিই নাই, সবাই কিন্তু একসাথে চলে আসছে। কারোর এই জায়গায় ডাক দেয় নাই বা কারোর হাতে বাইরে ধরে নাই, তারা নিজে ইচ্ছে আসে। হয়তো বা এই জায়গায় আল্লাহ আমাদের এই জায়গায় হেদায়েত দিছে, আনছে। অনেক ভালো লাগছে, নিয়ত করছি যে পর্যন্ত বাঁচা আছে এই মসজিদে কাজ করে যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দোয়া করি দর্শক, আমাদের সবার কাছে দোয়া চাই যেন আমাকে যেন আল্লাহ কবুল করে নেয়, আর নিয়তটা যেন আল্লাহ কবুল করে নেয়। আসলে আমিও এটা শুনছি যে আপনার প্যারালাইসিস হয়েছিল। কি করে আলহামদুলিল্লাহ আমার প্যারালাইসিস হয়েছিল, আলহামদুলিল্লাহ নাই, ব্যথা ছিল তাও নাই, এবং ডায়াবেটিক্স পর্যন্ত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার নাই। আমি সুস্থ আছি। আমি যে কয়দিন বাইচা থাকি আল্লাহ যেন আমার এই মসজিদে রাখে, এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ এখন। মাশাআল্লাহ দর্শক, ভাবা যায়, চিন্তা করেন একটাবার। এই বলছে ওনার যে প্যারালাইসিস হয়েছিল, সঠিক ভাই, সঠিকটা এটা। আর সত্যি আল্লাহ সবসময় কাউকে হেদায়েত দেয় না। ভিডিওটুকু শেয়ার করবেন যাতে করে সবাই বুঝতে পারে, জানতে পারে ভাইয়ার এই কষ্টের ফলটা আল্লাহ কি দিছে।